চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। ৮ কোটি টাকার বিনিময়ে জেলা প্রশাসক বা ডিসি পদ বাগিয়ে নিতে গোপন চুক্তি, এমন অভিযোগ ঘিরে এখন তোলপাড় প্রশাসনিক অঙ্গন। একই সঙ্গে তার বিরুদ্ধে উঠেছে দুর্নীতি, চাঁদাবাজি এবং সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার অভিযোগও। নগদ ৮ কোটি টাকার বিনিময়ে ডিসি পদ নিশ্চিত করার অভিযোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা SM সরওয়ার কামালকে ঘিরে এখন উত্তপ্ত প্রশাসনিক অঙ্গন। অভিযোগ, কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে পদায়নের লক্ষ্যে একটি গোপন অঙ্গীকারনামা ও চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি, যার টাকার অঙ্কে ৮ কোটি টাকা। এই ঘটনায় ইতোমধ্যে নড়েচড়ে বসেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত 13 মে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং 3 কার্য দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যাও চাওয়া হয়। বিষয়টি নিয়ে কথা বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন। তিনি বলেছেন, ৮ কোটি টাকার চুক্তির বিষয়টি আমিও শুনেছি। যেহেতু মন্ত্রণালয় তদন্ত করছে, তাই আমি আর এই বিষয়ে হস্তক্ষেপ করছি না। তবে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগ এখানেই শেষ নয়। চসিকের রাজস্ব বিভাগকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি কথিত অর্থ আদায়ের সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, সভা মিটিংয়ের নামে অর্থ সংগ্রহ, এমনকি পদোন্নতি ও স্কেল প্রদানের নামেও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে সম্প্রতি এক সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার অভিযোগও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ঘটনাটি। অভিযোগ অনুযায়ী অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য নিতে গিয়ে সাংবাদিক ওমর ফারুককে প্রায় ৪৫ মিনিট আটকে রাখা হয়। তার মোবাইল ফোন তল্লাশি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তার। সাংবাদিক ওমর ফারুক বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের আচরণ শুধু সাংবাদিকতার জন্য নয়, পুরো গণমাধ্যমের জন্য হুমকি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন SM সরওয়ার কামাল। তার দাবি, কথিত চুক্তিপত্রটি সম্পূর্ণ ভুয়া এবং সেখানে তার স্বাক্ষর জাল করা হয়েছে। SM সরওয়ার আরও বলেন, আমার বিরুদ্ধে যে অঙ্গীকারনামার কথা বলা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এদিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার DC ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিন জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। যে বিভাগ থেকে নোটিশ দেওয়া হয়েছে, আপনারা তাদের সঙ্গেই যোগাযোগ করুন। অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে তা প্রশাসনিক দুর্নীতির ভয়াবহ চিত্র সামনে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, তদন্ত শেষে কী পদক্ষেপ নেয় সরকার। অভিযোগ, পাল্টা অভিযোগ আর প্রশাসনিক তদন্ত সব মিলিয়ে ঘটনাটি এখন চট্টগ্রাম সহ সারা দেশের আলোচনার কেন্দ্রে। এখন তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে দেশের জনগণ। আলী আজম, দৈনিক এদিন, ঢাকা।